গেল সপ্তাহে এলি রেইমন্ড যখন টেক্সাসের হিউস্টন থেকে ফ্লাইটে উঠেন তখন তিনি ভাবতেও পারেননি এমন একজনের দেখা পাবেন। ৪ বছর পর আবারও অত্যন্ত ঘনিষ্ঠ একজনের আকস্মিক দেখা পান এলি, যার সূত্রপাত হয়েছিল তখন থেকে ঠিক ৮ বছর আগে, যখন এলি এমন একটি উপহার দিয়েছিলেন যা দুইজনকে চিরকালের জন্য এক সুতোয় বেঁধে রাখে। গল্পটা ইউনাইটেড এয়ারলাইন্সের ক্যাপ্টেন ডেভিড হুইটসন এবং তার বান্ধবী এলি রেইমন্ডের। ২০১৬ সালে যখন ডেভিডের বয়স ৪৪ বছর তখন তিনি অকিউট মাইলয়েড লিউকেমিয়া নামে এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিলেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। চিকিৎসকরা জানান যথাযথ রক্তের মিল পাওয়া গেলে তার মাধ্যমে ডেভিডকে বাঁচানো সম্ভব, কিন্তু দেখা গেল ডেভিডের ভাইয়ের রক্ত তার সঙ্গে ঠিকভাবে মেলেনি। ডেভিডের অসুস্থতার ৪ বছর আগে বোন ম্যারো দাতা প্রোগ্রামে নাম লিখিয়েছিলেন এলি রেইমন্ড। এরপর ২০১৬ সালে এলির কাছে একটি ফোন আসে, যাতে একজন মরণাপন্ন অপরিচিত রোগীকে সাহায্য করার আবেদন জানানো হয়। ঠিক তার ৪ বছর আগে একটি বোন ম্যারো রেজিস্ট্রিতে নাম লেখানো এলি রেইমন্ড সেই ফোনটি পেলেন। অপর পাশ থেকে তাকে বলা হলো, আপনি কি একজন মরণাপন্ন অপরিচিত মানুষকে সাহায্য করবেন? এলির সম্মতির পর ২০১৬ সালের ২১ ডিসেম্বর ডেভিডের শরীরে এলির দেয়া স্টেম সেল প্রবেশ করানো হয়। এই প্রক্রিয়ায় শেষ পর্যন্ত ডেভিডের রক্ত পরিবর্তন হয়ে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ২ বছর পর ২০১৮ সালে এলির সঙ্গে প্রথমবার দেখা করেন ডেভিড। বেইলর মেডিকেল সেন্টার আয়োজিত একটি ডোনার প্রোগ্রামে তারা দেখা করেন। তারপর তারা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের দিনটিতে বেশ কয়েকবার দেখা করেছেন। কৃতজ্ঞতাস্বরূপ ডেভিড এলির সঙ্গে তার বিমান ভ্রমণের সুবিধা ভাগ করে নেন, ফলে প্রতিবার ভ্রমণ টিকিটে বিশেষ ছাড় পান এলি। এই ঘটনার ৮ বছর পর হিউস্টনের ফ্লাইটে এলি যখন বিমান উড্ডয়নের অপেক্ষা করছিলেন তখন হঠাৎ করেই বিমানের স্পিকারে তার নাম শুনতে পান। সে সময় ডেভিড তার জীবন বাঁচানোর জন্য এলির প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর তিনি ককপিট থেকে যেয়ে এলিকে জড়িয়ে ধরেন, যাত্রীদের উদ্দেশ্যে বলেন এলি তার গল্পের প্রকৃত নায়িকা। আবেগময় ওই মুহূর্তটিতে যাত্রীরা হাততালি দিয়ে ডেভিড এবং এলিকে অভিবাদন জানান। ডেভিড এ সময় জানান প্রতি বছর এই সময় তিনি কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে যান। এলি জানান সুযোগ পেলে একই কাজ তিনি আবারও করবেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।